সকালটা জমিয়ে তুলতে এই জিভে জল আনা এই রেসিপি একবার ট্রাই করে দেখুন। খুব অল্প সময়ে আর সাধারণ কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিন আজকের এই ব্রেকফাস্ট রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন। পারভিন্স কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও কিন্তু একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে। তাহলে কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করলাম সেটা দেখার জন্য কিন্তু বন্ধুরা আপনাদেরকে আমার পাশে থাকতে হবে এবং শেষ অবধি দেখে নিতে হবে। তাহলে চলুন কিভাবে আজকে এই ইউনিক রেসিপি তৈরি করলাম সেটা আমার পাশে থাকুন এবং দেখে নিন আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য প্রথমেই আমার কিন্তু লাগবে আলু। একটা বড় সাইজের আলু আমি বয়েল করে নিয়েছি। তো প্রথমে আমি কি করব, আলু খুব ভালো করে আমি চটকে নেব। খুব ভালো করে আলু আমি চটকে নিয়েছি। এখন এই আলুর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা, একটা স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, আর আমি দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। সমস্ত উপকরণ আমি দিয়ে দিয়েছি আলুর সঙ্গে। খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো এক বাটি মজরেলা চিজ। চিজ দিয়ে দিলাম। এখন আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মেখে নেব। খুব ইউনিক একটা রেসিপি বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই শেষ অবধি আমার পাশে থাকবেন এবং দেখে নিন কীভাবে আজকে আমি এই ব্রেকফাস্ট রেসিপিটা তৈরি করলাম। এই রেসিপিটা বন্ধুরা যদি আপনারা একবার তৈরি করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এর স্বাদ কতটা সুন্দর। তাই একবার হলেও কিন্তু এই রেসিপি আপনারা ট্রাই করবেন। খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি স্লাইস ব্রেড। কয়েকটা আমি স্লাইস ব্রেড নিয়ে নিলাম। এখন আমি নিয়ে নেবো একটা ব্রেড, আর একটা ব্রেডের মধ্যে আমি এই যে আলুর যে পুরটা আমি তৈরি করলাম এটা কিন্তু এই ব্রেডের মাঝখানে দিয়ে দেবো এবং চারিপাশটা খুব ভালো করে কভার করে নেব, ঠিক এইভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন। যাদের কাছে হাতে সময় খুব কম তারা কিন্তু খুব কম উপকরণ দিয়ে আর খুব কম সময়ে এই রেসিপি চটজলদি তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু একদম পারফেক্ট একটা ব্রেকফাস্ট রেসিপি। সো আপনারা এইভাবে তৈরি করুন আর আপনার বাচ্চারাকে টিফিনে দেন, আপনারা নিজে খান এবং আপনার হাজবেন্ডাকেও এইভাবে তৈরি করে কিন্তু দিতে পারেন। আলু পুর দিয়ে আমি এই ব্রেডটাকে খুব ভালো করে আমি কভার করে নিয়েছি। এখন আমি আবারও নিয়ে নেবো আর একটা ব্রেড, আর ঠিক এইভাবেই আমি এই ব্রেডের ওপরে দিয়ে দেবো এবং একটু চাপ দিয়ে ঠিকঠাক করে নেব। দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি এটা তৈরি করে নিলাম। এইভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এটাকে এখন আমি সাইডে রেখে দেবো। আর আমি নিয়ে নেবো দুটো ডিম। এখানে আমি কিন্তু দুটো ডিম নিয়ে নিয়েছি। প্রথমে ডিম আমি খুব ভালো করে ফেটে নেব। খুব ভালো করে ডিম ফেটে নেওয়া হয়ে গেছে। এখন এই ডিমের মধ্যে দিয়ে দেবো প্রথমেই স্বাদ অনুযায়ী লবণ, চিলি ফ্লেক্স, কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। একটা আমি পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কলি, আর আমি এখানে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। সমস্ত উপকরণ কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো এক বাটি বেসন। বেসন আমি কিন্তু খুব ভালো করে চেলে নেব। তার কারণ হচ্ছে বেসনের মধ্যে একটু গুটি গুটি ভাব থাকে, তাই চেলে নিলে পরে কিন্তু ব্যাটারটা তৈরি করতে খুব ইজি হয়, মানে খুব মসৃণভাবে ব্যাটারটা তৈরি হয়ে যায়। তাই আমি বেসনটা চেলে নিলাম। বেসন চেলে নেওয়ার পর আমি কিন্তু এখানে অল্প অল্প পানি দেব এবং একটা স্মুথলি ব্যাটার আমি তৈরি করে নেব। পানি কিন্তু একবারে দেবো না, আর একবারে দিলে পরে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প পানি দিয়েই কিন্তু এই ব্যাটারটাকে আমাকে তৈরি করে নিতে হবে। এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব একটা পাতলা বা খুব একটা গাঢ় হবে না। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই ব্যাটারটাকে তৈরি করে নিলাম। অল্প অল্প পানি দিয়েই কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। খুব
খুব সুন্দর করে এই বেসনের ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি, আর ঘনত্বটা ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। তাহলে চলুন এবার যাই আমি আমার রান্নাঘরে। আর অলরেডি কিন্তু আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেবো বাটার প্রথমে আমি খুব ভালো করে মেল্ট করে নেব। বাটার খুব ভালো করে আমি মেল্ট করে নিয়েছি। এখন আমি বেসনের ব্যাটারটা নিয়ে নিলাম, আর তার সঙ্গে নিয়ে নেবো আমি ব্রেড, আলুর পুর ভরা ব্রেডটা নিয়ে নিলাম এবং বেসনের ব্যাটারের মধ্যে এইভাবে দিয়ে দেবো এবং এপিট ওপিট করে খুব ভালো করে কোট করে নেব। তারপর আমি দিয়ে দেবো তাওয়ার মধ্যে। ঠিক এইভাবে আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দেবো। একটা তৈরি করে নিলাম, আমি আবারও কিন্তু আপনাদেরকে আর একটা তৈরি করে দেখাবো। বেসনের ব্যাটার নিয়ে নিলাম আর নিয়ে নিলাম ব্রেড, এপিট ওপিট করে খুব ভালো করে কোট করে নেব। তারপর আমি দিয়ে দেব তাওয়ার মধ্যে। এগুলো দিয়ে দিয়েছি। এখন লো টু মিডিয়াম আঁচে উল্টে পাল্টে খুব ভালো করে এগুলোকে ফ্রাই করে নেব। হাই ফ্লেমে কিন্তু এগুলোকে ফ্রাই করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে, আর সেই ক্ষেত্রে এগুলো খেতে মোটেও ভালো লাগবে না। তাই লো টু মিডিয়াম আঁচে রেখে এগুলোকে উল্টে পাল্টে একটু চাপ দিয়ে ফ্রাই করে নেব। খুব ইজি বন্ধুরা, আপনারা চাইলে পারে কিন্তু এই রেসিপি তৈরি করে নিতে পারেন। আর সত্যি বলছি এর স্বাদ অসাধারণ। আপনারা একবার যদি ট্রাই করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এর স্বাদ কতটা সুন্দর। তাই আপনারা ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাচ্চাদেরকে একই ধরনের টিফিন না দিয়ে যদি এক একটা দিন এক একটা ধরনের টিফিন দেওয়া হয়, তাহলে বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়, আর ওরা কিন্তু খেতেও খুব পছন্দ করে। তাই আপনার বাচ্চারাকে কিন্তু এইভাবে এই রেসিপি তৈরি করে টিফিনে দিতে পারেন। উল্টে পাল্টে একটু চাপ দিয়ে এটাকে কিন্তু ফ্রাই করে নিতে হবে, ঠিক এইভাবে যেভাবে আমি তৈরি করে নিচ্ছি। এপিট ওপিট করে এগুলোকে কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নেব এবং যেগুলো বাকি অবশিষ্ট রয়েছে একইভাবে কিন্তু আমি ফ্রাই করে নেব। সবগুলো ফ্রাই করে আমি তুলে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর কখনও যদি এই রেসিপি আপনারা তৈরি করেন তাহলে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।